আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আজকে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পূর্বেই তার যে প্রতিশ্রুতি ছিল তিনি নির্বাচিত হলে তাহলে 24 ঘন্টার ভিতরে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তবে তিনি সেটা এখনও পারেননি, তবে তিনি চেষ্টা করতেছেন, এটা স্বীকার করতে হবে। আর তিনি চেষ্টা করতেছেন, এই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। প্রধান কারণ হচ্ছে একত মানে বাধা দিচ্ছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য একত রাশিয়া, দ্বিতীয়ত হচ্ছে ইউরোপ, তৃতীয়ত হচ্ছে ইউক্রেন নিজেই। এখন আপনারা যে প্রশ্ন করতে পারেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান, রাশিয়া একটা পক্ষ, তাহলে রাশিয়া কেন বাধা দিচ্ছে? এই ক্ষেত্রে আমার বিশ্লেষণ বা আমার ধারণা যেটা, রাশিয়া বাধা দিচ্ছে এই জন্য বা রাশিয়া বাধা বাধা হয়ে দাঁড়াইতেছে এই জন্য এটা আমরা বলতেছি। কারণ হচ্ছে রাশিয়া এই যুদ্ধের শুরুর থেকে বা শুরু করার পূর্বে থেকে যেই কথা বলছিল, রাশিয়া কিন্তু ওই কথাতেই এখনও অনড় আছে। অর্থাৎ তার যে দাবি দেওয়া আছে সেখানে তিনি কোনো ছাড় দিতে ইচ্ছুক না এখনও। কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পূর্বে, এই আক্রমণ শুরু করার পূর্বে রাশিয়ার দাবি ছিল কি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, ইউক্রেনের কোনো সেনাবাহিনী থাকবে না, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া ইউক্রেন একটা সেটেলার রাষ্ট্র হিসেবে থাকবে, এরকম যেই দাবি দেওয়াগুলো আর কি। আজকে এই 4 বছর, মানে 3 বছর শেষ, 4 বছর রানিং যুদ্ধ, এই আজকে 4 বছরের মানে 2-3 মাস গেছে, তখনও রাশিয়ার দাবিগুলো ওইখানেই আছে। অর্থাৎ যে ভূখণ্ড রাশিয়া দখল করছে ওটি রাশিয়ার থাকবে, ইউক্রেনের সেনাবাহিনী থাকতে পারবে না, ইউক্রেন ন্যাটোর সদস্য হইতে পারবে না। হ্যাঁ, ইউক্রেন একটা রাশিয়ার একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে থাকবে, এরকম আর কি। এই সমস্ত দাবি দেওয়াগুলো এখনও আছে। তাই ডোনাল্ড ট্রাম্প যতই আলোচনা করে, যতই যা করে, রাশিয়া তার সেই দাবি মানে আটকায় ধরে রাখছে, অর্থাৎ রাশিয়া তার জায়গায় সে অনড় হিসেবে আছে। দ্বিতীয়ত হচ্ছে ইউরোপ। এখন ইউরোপ কিভাবে এই যুদ্ধে বাধা মানে বন্ধের জন্য বাধা দিতেছে? আপনারা জানেন যে রাশিয়া যে হিসাবে ইউরোপের দিকে অগ্রসরমান, এই ক্ষেত্রে এই যে ইউক্রেন হচ্ছে একটা বর্ডার হিসাবে, ইউরোপের একটা বর্ডার হিসাবে কাজ করতেছে। ইউক্রেন কিন্তু রাশিয়ার পরে সবচেয়ে বড় ইউরোপের একটা বড় রাষ্ট্র। আর এই বড় রাষ্ট্রটা থাকার কারণে রাশিয়া অন্য অন্য কোনো দেশের উপরে হামলা বা আক্রমণ চালাইতে পারতেছে না এই ইউক্রেনকে ডেঙ্গা। এখন ইউক্রেন যদি রাশিয়ার হয়ে যায়, তাহলে রাশিয়ার সীমানা হয়ে যাব ইউরোপের লগে কাছাকাছি। অর্থাৎ রাশিয়া তখন ইচ্ছা করলে যে কোনো দেশের প্রতি হামলা করতে পারবে ইউরোপের, এক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এইটা ইউরোপ ভয় পায়। এই জন্য ইউরোপ চাইতেছে যে এখানে যুদ্ধবিরতি না হোক। কেননা এখানে যুদ্ধবিরতি যদি এই অবস্থায় হয়, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেইভাবে বা যেই প্রক্রিয়ায় রাশিয়াকে ছাড় দেওয়া যে হিসাবে যুদ্ধবিরতি করতে চাইতেছে, এর থেকে যুদ্ধ চলমান থাকলে ইউরোপের জন্য সুবিধা হয়। তাই ইউরোপের দেশগুলো সবাই মিললে এখন রাশিয়াকে যতটুকু পারে মানে তাদের সামর্থ্য অনুযায়ী ঠেকায় রাখে, ইউক্রেনকে তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতেছে। তাদের ভাষ্য হয়েছে যে আমরা যদি আজকের রাশিয়াকে এখানে ঠেকায় রাখতে পারি, তাহলে ভবিষ্যতে রাশিয়া আমাদের দিকে হাত বাড়াইতে সহজে পারবে না। এখন কেন পারবে না? রাশিয়া ইজ এন ইউক্রেন ডেঙ্গে যাইতে সমস্যা হবে। তাই ইউক্রেন একটা বাধা। তাই ইউক্রেনের জুড়ে যতদিন পর্যন্ত জ্বালানির রসদ মানে দিয়ে রাখতে পারে, ততদিন পর্যন্ত ইউরোপ নিরাপদ। এটি হচ্ছে ইউরোপের চিন্তা ভাবনা। আর ইউক্রেন এই যুদ্ধ বন্ধ চায় না। এখন সেটা কিভাবে? ইউক্রেন চায় না, বিশেষ করে ইউক্রেনের জেলেনস্কি চায় না। কেননা জেলেনস্কি এই যুদ্ধ যেই কারণে শুরু করছে, ওই যুদ্ধের মানে শুরু থেকে মানে মানে কোনো কিছু এখানে অর্জন করতে পারেনি যুদ্ধ। এখন এই যুদ্ধ যদি এখানে যদি একটা যুদ্ধবৃত্তি হয়, তাহলে সেখানে এই যে জেলেনস্কির সেখানে একটা নির্বাচন হবে। নির্বাচন হলে জেলেনস্কি ক্ষমতাচ্যুত হইবে। ক্ষমতাচ্যুত হলে জেলেনস্কিকে তখন গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে জেলে নিয়ে ফুরানো হইবে, অর্থাৎ জেলেনস্কির বিচার হইবে। তাই এই বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে জেলেনস্কি চায় না যে এখানে একটা যুদ্ধবিরতি চুক্তি হোক। এখন এখানে 3 গ্রুপের 3 রকম চিন্তা ভাবনা মাঝে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করানোর জন্য যতটুকু আগাইছে, সেই বেড়ায় মধ্যে ফুরে রয়েছে আর কি।
এই আর ডোনাল্ড ট্রাম্পেরও এখানে মানে চাওয়া পাওয়া আছে, কেননা ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেনকে রাশিয়ার সামনে নিয়ে বসায় দিতে চাইতেছে, একটা যুদ্ধবিরতি চুক্তি করতে চাইতেছে, তার ভাষ্য হয়েছে যে ইউক্রেন রাশিয়ার একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে থাকুক, এখানের যে মানে খনিজ সম্পদগুলো আছে এগুলোর বাগ আমার থাকুক। এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনা মতামত। এখন এখানে এক একজনের এক এক চিন্তা এক এক মতামতের কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ আপাতত নাই, যতই আলোচনা হোক যতই চেষ্টা হোক, কেননা এখানে এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া। এই কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ আপাতত হবে না মনে হয়। আলোচনা হবে, আলোচনা চলমান থাকবে, কিন্তু এই আলোচনা মানে দীর্ঘায়িত হবে। আর রাশিয়া যেইভাবে প্রস্তুতি নিতেছে তার তো বিশাল মানে দীর্ঘদিনের মনে হয় পরিকল্পনা নিতেছে, মানে যতদিন লাগে যুদ্ধ চালায় যাবে এরকম চিন্তা ভাবনা মনে হয়। কেননা আপনারা জানেন রাশিয়ার মানে সেনাবাহিনী আছে প্রায় 12 লক্ষ প্লাস। এখন রাশিয়া আবার এখানে আপনার 1 লাখ প্লাস সৈন্য বা 1.5 লাখের মতো সৈন্য নতুন করে নিতে আছে। কারণ কি? রাশিয়া এই ক্ষেত্রে এটার কারণ সম্পর্কে ইউরোপের বিভিন্ন দেশগুলোর গোয়েন্দা সংস্থার একটা জরিপ করছে। জরিপটা হয়েছে যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি আজকেও যদি বন্ধ হলে রাশিয়া কি তার যে সৈন্য নিয়োগ দিতেছে বা নিয়োগ প্রক্রিয়া চলমান, এই নিয়োগ প্রক্রিয়া কি বন্ধ রাখবে? উত্তর না, রাখবে না। রাশিয়া কি অস্ত্র উৎপাদন বন্ধ রাখবে? না, রাখবে না। হ্যাঁ, রাশিয়া কি তার যেই সমস্ত মানে আগ্রাসন চলমান, এই সমস্ত আগ্রাসন কি বন্ধ রাখবে? রাখবে না। হ্যাঁ, এখন রাশিয়া মানে ইউরোপের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট, ওই রিপোর্ট অনুযায়ী রাশিয়া 2023 থেকে 35 সালের ভিতরে ইউরোপে সর্বাত্মক আক্রমণ চালাইতে পারে। আর এই জন্য রাশিয়া তার সেনাবাহিনীকে 1-1.5 বছরের মধ্যে 15 লক্ষ নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতে তো আরও নেবে, কিন্তু এই 1-1.5 বছরের ভিতরে 12 লক্ষ থেকে 15 লক্ষ সৈন্য উন্নীত করবেন। আর যেভাবে অস্ত্র উৎপাদন করতেছে, এটা রাশিয়ার বিশাল প্ল্যান, হয়তো রাশিয়া ইউরোপের আলি করে ধরনের সম্ভাবনা আছে। যাও, কোনো যুদ্ধ বিগ্রহ আমরা চাই না, পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, সকল মানুষ সকল জীবজন্তু স্বাভাবিক জীবনযাপন করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।